নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমরা কি বিষয় নিয়ে আজকে ভিডিও করতে চলেছি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকালকে একটা টুইট করে জানিয়েছেন যে এবার থেকে রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ যে আরপিএফের ভ্যাকান্সি কিন্তু এসএসসি বের করবে এবং সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু এসএসসি সম্পূর্ণ করবে। ঠিক আছে, যে সমস্ত স্টুডেন্টরা আরপিএফের জন্য বসে রয়েছেন দীর্ঘদিন যাবৎ, যাদের স্বপ্ন আরপিএফ, তারা কিন্তু এবার এসএসসির মাধ্যমেই নিয়োগ সম্পূর্ণ হবে। আমরা জানি যে এসএসসি কিন্তু সিজিএল, সিএসএসএল, এসএসসি জিডি ইত্যাদি বিভিন্ন রকমের রিক্রুটমেন্ট কমপ্লিট করে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন জব। এবার থেকে কিন্তু নতুন করে আরপিএফটাও কিন্তু যুক্ত হতে চলেছে এসএসসিতে। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে এসএসসি নিচ্ছে মানে কি হাইট কি বেড়ে যাবে? ছেলেদের এবং মেয়েদের সিলেবাসের কি কিছু পরিবর্তন হতে পারে? যদি হাইটের কথা বলা হয় তাহলে কিন্তু হাইট একই থাকবে। ছেলেদের 162 সেমি এসসি, মেয়েদের 160 সেমি ইত্যাদি যে সমস্ত হাইটগুলো এর আগে ছিল, হাইট কিন্তু একই থাকবে, শুধুমাত্র সিলেবাসের কিছু একটু পরিবর্তন হবে। ঠিক আছে, এবং পরীক্ষা যদি ল্যাঙ্গুয়েজের কথা বলা হয় সেক্ষেত্রে কিন্তু ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ বাংলাতেই হবে। ঠিক আছে, বাংলা সহ ভারতের আরও যে ভাষাগুলো পরীক্ষা হয়ে থাকে 13-14টি, সেই 13-14টি ভাষাতেই কিন্তু পরীক্ষা হতে চলেছে। আমরা জানি এসএসসি জিডিও কিন্তু বাংলায় পরীক্ষা হয়, সিএসএসএল বাংলায় পরীক্ষা হয়, এমটিএস বাংলায় পরীক্ষা হয়। তেমনি ঘাবড়ানোর কোনো কারণ নেই। আরপিএফে যে ভ্যাকান্সি আসবে এসএসসিতে, সেখানেও কিন্তু সম্পূর্ণ বাংলা মাধ্যমেই পরীক্ষা হতে চলেছে কিংবা হবে, এটা কিন্তু আগে থাকতে আন্দাজ করা যাচ্ছে। আর যদি ভ্যাকান্সির কথা বলা যায়, বিহারের বিভিন্ন যে জাগরণ, জোশ ইত্যাদি যে সমস্ত নিউজ পেপারগুলি রয়েছে, সেখানে কিন্তু ভ্যাকান্সির একটা ধারণা দিয়েছে আরপিএফের যদি ভ্যাকান্সির কথা বলি 2026-এর টোটাল ভ্যাকান্সি থাকবে কনস্টেবলের ক্ষেত্রে 4500টি এবং এসআই থাকবে 450টি। গত বছরও কিন্তু প্রায় একই রকমের ভ্যাকান্সি দিয়েছিল আরপিএফ। এছাড়া রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটা কথা বলেছেন যে আরপিএফ প্রত্যেক বছর বের হবে কিন্তু। ঠিক আছে, যেরকম রেলের গ্রুপ ডি, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ইত্যাদি বিভিন্ন পোস্ট প্রত্যেক বছর ভ্যাকান্সি বের হচ্ছে এবং রিক্রুটমেন্ট কমপ্লিট হচ্ছে, তেমনি আরপিএফটাও প্রত্যেক বছর বের হবে এবং ভ্যাকান্সি পূরণ করা হবে। সেখানে ভ্যাকান্সি কম বেশি কিন্তু হতে পারে, তবে ভ্যাকান্সি পুরোপুরি কিন্তু আসতে চলেছে প্রত্যেক বছর। এবার আরপিএফ এমন একটা চাকরি যেখানে হাইট যাদের নেই, সেই সমস্ত ছেলেরা যারা স্বপ্ন দেখে যে তাদের কাঁধেও কিন্তু একটা উর্দি উঠুক, অর্থাৎ ড্রেস উঠুক পুলিশের, তাদের স্বপ্ন কিন্তু পূরণ হয় এই আরপিএফের মাধ্যমে। কিন্তু চাকরিটা পাওয়া কিন্তু অত সহজ নয়। আরপিএফের চাকরি কিন্তু খুব ভালো চাকরি, ভালো লেভেলের চাকরি, কেন্দ্র সরকারের রেলের চাকরি, এবং চাকরি পাওয়াটাও কিন্তু অত্যন্ত কঠিন। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে আরপিএফ পেতে হলে তোমাকে রানার হতে হবে ফার্স্ট এবং পরীক্ষাতেও হতে হবে ফার্স্ট, না হলে কিন্তু তুমি আরপিএফের চাকরিটি পাবে না। আমরা যদি সিলেবাসের দিকে নজর দিই প্রিভিয়াস ইয়ারের, সেক্ষেত্রে 120 নম্বরের পরীক্ষা হয় এবং 120 নম্বরের পরীক্ষার ভেতরে লাস্ট যে কাট অফ গেছে আমরা দেখেছি 80, 90, 100 কিন্তু কাট অফ গেছে। এবং রানও তোমাদের কিন্তু সেই সুপার ফাস্ট 1600 মিটার রান কিন্তু 5.5, 5:45 কিন্তু কভার করতে হবে। এই জন্য যারা আরপিএফের স্বপ্ন দেখছো ছোটোবেলা থেকেই, তারা ক্লাস 9, 10, 11, 12-এ পড়ছো বর্তমানে, তারা এখন থেকে রান শুরু করে দাও এবং প্রিপারেশন শুরু করে দাও যদি আরপিএফের চাকরিটি পেতে চাও। আরপিএফের চাকরি ওটা সোনার চাকরি, এরকম চাকরি কিন্তু হয় না, খুবই ভালো চাকরি। যাদের স্বপ্ন আরপিএফে চাকরি করা, তারা এখন থেকে সম্পূর্ণভাবে লেগে পড়ো আরপিএফের চাকরি পাওয়ার জন্য। এবার থেকে কিন্তু এসএসসি সম্পূর্ণ নিয়োগ করবে এবং প্রত্যেক বছর আরপিএফের ভ্যাকান্সি বের হতে চলেছে। বন্ধুরা, এই ছিল আজকের একটা বিশেষ বার্তা আরপিএফের ভ্যাকান্সি সম্বন্ধিত এবং আরপিএফের রিক্রুটমেন্ট সম্বন্ধিত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমরা প্রতিনিয়ত আপডেটেড চাকরি সংক্রান্ত খবর
আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করে থাকে। ধন্যবাদ সকলকে আবারও।